আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রজেক্ট শেয়ার করব। সত্যিকার অর্থে প্রজেক্টটা কিন্তু সেই লেভেলের, ঠিক আছে? কারণ প্রজেক্টটা সেই লেভেলের কেন বলছি, এর ব্যাকগ্রাউন্ডে কে আছে এগুলো দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, তো এই প্রজেক্টটাকে সরাসরি সাপোর্ট করতেছে কোরদাও, এবং এখানে তো আর কিছু বলার নেই। কোরদাও কি, এটা আর বলার কিছু নেই। এবং এই প্রজেক্টের নাম হচ্ছে কোর এক্স। ওকে, তো তাদের এই প্রজেক্টে মনে করেন যে এই প্রজেক্টে আমরা মূলত কাজ করব দুইটি ধাপে। আমি সেটা এক স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে এক্সপ্লেন করব। তো ভিউয়ার্স, এখন আমি সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাব এবং সেখানে তাদের বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? তো আমি সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি, এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট নাম হচ্ছে corex.network। ওকে, তো এটাও কিন্তু একটি ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম হতে চলেছে, সেম লাইক ওপেনএক্সের মতোই। তো দেখেন, এখানে লেখা আছে টেস্টনেট এবং তার নিচে মেইন ফাংশন, এবং এখানে যেটা বলা আছে আর্ন অপশনে, তারা মূলত বলতেছে যে এখানে 45.5% মূলত অফ দ্য টোকেন সাপ্লাই ইজ অ্যালোকেটেড towards long-term staking and liquidity providing through our innovative tool of বাবেল মেকানিজম। অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে তাদের যেই টোটাল যে সাপ্লাই থাকবে, সেই টোটাল সাপ্লাইয়ের 45.5%ই তারা মূলত এই যারা মূলত এখানে স্টেকিং করবে, লিকুইডিটি মানে প্রোভাইড করবে, এদেরকে মূলত এটা করবে, অ্যালোকেট করবে, অর্থাৎ তাদেরকে মূলত এই রিওয়ার্ডটা দিবে, ঠিক আছে? এটাই মূলত বলা হয়েছে। ওকে, তো এবার আমরা যদি নিচের দিকে একটু আসি, তাহলে এখানে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে, এই যে দেখেন, তাদের এখানে থাকবে হচ্ছে, তাদের এখানে থাকবে ইউএক্স, তারপরে সোশ্যাল, এরপরে এআই, এই জিনিসগুলো থাকবে। তো আমরা একটু নিচের দিকে আসলে দেখেন, এখানে লেখা আছে কোর ব্যাকেড বাই দ্য কোরদাও ইকোসিস্টেম। তাদের পিছনে কিন্তু কোরদাও কিন্তু সরাসরি কিন্তু সাপোর্ট করতেছে। ওকে, এবং তাদের ফিউচারে ডিএক্স কীরকম হইতে পারে সেটার একটা এক্সাম্পল তারা কিন্তু এখানে দিয়েছে। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে দেখেন, ঠিক এরকম হবে। এভাবেই আপনারা মনে করেন যেরকম দেখতে পাবেন, সফটটা পড়তে পারবেন, ঠিক এরকম আর কি তারা এক্সাম্পল স্বরূপ দিয়েছে এখানে। তো যাই হোক, এরপর আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো হচ্ছে টোকোনমিক্স, ঠিক আছে? টোকোনমিক্সে এখানে আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, তাহলে আরও ক্লিয়ার হতে পারবেন। যেমন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে গিয়া 1 বিলিয়ন, ঠিক আছে? 1 বিলিয়ন। তো এখানে কোন কোন ক্ষেত্রে তারা কি পরিমাণ দিচ্ছে দেখেন, এখানে যেমন এখানে পাবলিক রাউন্ডের জন্য রাখছে মাত্র 4%, তারপরে প্রাইভেট রাউন্ডের জন্য রাখছে 9%, তারপরে আপনার অ্যাডভাইজারের জন্য রাখছে 2.5%, এরপরে গিয়ে আপনার সিড রাউন্ডের জন্য রাখছে 5%, এরপরে লিকুইডিটির জন্য রাখছে হচ্ছে 10%, ঠিক আছে? তারপরে গিয়ে এখানে আবার টিম মেম্বারদের জন্য রাখছে হচ্ছে 10%। এরপরে যদি আসি এদিকে, তাহলে দেখেন এখানে কোল্ড রাউন্ডের জন্য রাখছে 3%, এবং এই ইয়ারড্রপের জন্য রাখছে 1%। ওকে, এরপরে উপরে আসি, এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে, এখানে দেখেন ফার্মিং, যারা ফার্মিং করবে তাদের জন্য রাখা হবে 45.5%। এরপরে ট্রেজারিদের জন্য রাখা হবে হচ্ছে 10%। ওকে, তো এই হচ্ছে টোটাল তাদের 100%। তো সবচাইতে আমরা এখানে যেটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হচ্ছে গিয়ে এই ফার্মিং, এবং এটা হচ্ছে এই এয়ারড্রপ। তো ফার্মিং এবং এয়ারড্রপ এই দুটাই হচ্ছে আমাদের মূল বিষয় বা মূল টার্গেট। তো এখন আমরা চলুন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। তার আগে আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলে এই যে দেখেন, এখানে রোড ম্যাপ দেওয়া আছে। তো আমি আসলে রোড ম্যাপটা পুরোটা আপনাদেরকে পড়ে শোনাবো না, আমি জাস্ট নিচের মেন যে দুইটা জিনিস, ওই দুইটা জিনিস আমি দেখাই। যেমন দেখেন, এখানে তারা 15 মে তারা মূলত মেইন নেট লঞ্চ করবে, অর্থাৎ মেইন নেট পাবলিক রাউন্ড শুরু করবে, এবং কি 1 জুন তাদের মূলত টিজিটা শুরু করবে, ঠিক আছে? টিজিটা শুরু করবে। তো এবার আসি একটু নিচের দিকে। এবার এখানে দেখেন আওয়ার টিমে ভাই দেখেন কে তাদেরকে মূলত সাপোর্ট করতেছে তাদের ব্যাকগ্রাউন্ডে। এটা ভাই দেখার পরে ভাই আর মাথা ঠিক থাকে না। যেমন দেখেন, এখানে লেখা আছে, যেমন এই যে দেখেন, কো-ফাউন্ডার হিসেবে টেনসেন্টের থাকবে হচ্ছে কো-ফাউন্ডার দায়া নামে, তারপরে রাশ নামে থাকবে কো-ফাউন্ডার হচ্ছে হবি গ্লোবাল থেকে, তারপরে ইরদো নামে সিএফও থাকবে হচ্ছে হবি গ্লোবাল থেকে, তারপরে লাইদিয়া নামে থাকবে হচ্ছে সিপিও, এটাও হবি গ্লোবাল থেকে, তারপরে যেমন জায়াং নামে থাকবে হচ্ছে সিসিও
আপনার এক্স ক্যাশ থেকে, তারপরে জোনাথন নামে পার্টনারশিপ হিসেবে বিটগেট থেকে থাকবে, এরপরে থাকবে টনি মার্কেটিংয়ের দিক থেকে, এরপরে অ্যালেন থাকবে হচ্ছে ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে ইউনিসোয়াপের দিক থেকে। তো ভিউয়ার্স কী আর বলবো, এটা দেখার পরে কিন্তু সত্যিই মাথা ঠিক নেই, কারণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা এখানে কীভাবে কাজ করবো, এবং নিচে আসলে কিন্তু তাদের কমিউনিটি আপনারা দেখতে পাবেন। তো এখন কথা হচ্ছে এখানে আমরা কীভাবে কাজ করবো, স্টেপ বাই স্টেপ এ টু জেড বিস্তারিত দেখাই দেবো। তো এখানে মূলত আমরা কাজ করবো হচ্ছে 2টি স্টেপে। একটা হচ্ছে আপনার গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করতে হবে, আর 2 নম্বর হচ্ছে আমাদেরকে টেস্টনেটে জয়েন করতে হবে। তো যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি, তো আশা করি যে আপনারা এই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স এখন কথা হচ্ছে আপনারা এখানে যেভাবে কাজ করবেন, এই ভিডিওর ডিসক্রিপশন টু ডু অফার লিঙ্ক পাবেন, সেই টু ডু অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টে। তো যখনই আপনি টেলিগ্রাম পোস্টে আসবেন, টেলিগ্রাম পোস্টে আসলে দেখবেন যে এরকম একটি পোস্ট আপনার সামনে ওপেন হবে। তো এখানে আমি কিন্তু ডিটেলস সব কিছু বলে দিয়েছি। যেমন এখানে আমি বলে দিয়েছি যে প্রথমে আপনাদের এখানে আছে স্টেপ 1, স্টেপ 1-এ আমি দিয়ে রাখছি যে গ্যালাক্সি কোরএক্স গ্যালাক্সি টাস্ক, এবং দ্বিতীয়তে রাখছি হচ্ছে কোরএক্স টেস্টনেট। তো এরপরে আমি কিন্তু ফার্স্ট লিঙ্ক দিয়ে রাখছি, তারপরে এখানে আরপিসি ইউআরএল দিয়ে রাখছি টেস্টনেটের, ঠিক আছে? কোড টেস্টনেটের কিন্তু আরপিসি ইউআরএল দিয়ে রাখছি। এবার বিষয় হচ্ছে প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এমন একটি ব্রাউজারে কাজ করব যে ব্রাউজারে এক্সটেনশন ইউজ করা যায়, যেমন কিউই ব্রাউজার রয়েছে, মিসেস ব্রাউজার রয়েছে, ইয়ানডেক্স ব্রাউজার রয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার আপনারা কাজটা করবেন। তো ভিউয়ার্স আমি এই কাজগুলো করার আগে আপনাদেরকে আরও ইম্পর্টেন্ট একটি নিউজ আপনাদেরকে দেখাতে চাই। সেটার জন্য আমাকে চলে যেতে হবে তাদের হোয়াইট লিস্ট পেজে, ঠিক আছে? তো আমি হোয়াইট লিস্ট পেজে গিয়ে আরও বিস্তারিত এটা সম্পর্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি তাদের হোয়াইট লিস্ট পেজে চলে আসছি। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে, যেটা আমরা যেই বিষয়গুলো না জানলেই নয়। যেমন এখানে বলা হয়েছে, দেখেন এই লাইনটাতে বলা হয়েছে যে এক্সক্লুসিভ রিওয়ার্ডস ফর আওয়ার ডেডিকেটেড কমিউনিটি। তো ভিউয়ার্স এক্সক্লুসিভ রিওয়ার্ড তারাই পাবে, বা তাদের কমিউনিটিতে ডেডিকেটেড কমিউনিটি হিসেবে তারাই হবে। তো কারা হবে এটা নিচে তারা এখানে দেখেন উল্লেখ করে দিয়েছে, বলে দিয়েছে। যেমন কোরেক্স ইজ অফারিং অ্যান এক্সক্লুসিভ হোয়াইট লিস্ট অপরচুনিটি ফর আওয়ার মোস্ট ডেডিকেটেড কমিউনিটি মেম্বার্স। টু কোয়ালিফাই ফর দ্য হোয়াইট লিস্ট you will need to participate in our Galaxy campaign. Start by connecting your wallet and completing the missions outlined in the Galaxy campaign. এরপরে বলা হচ্ছে যে এখানে লিখছে, এরপরে বলা হচ্ছে once you have fulfilled the campaign requirements, use the same wallet to engage with our testnet at CoreX testnet. Here you are invited to participate in activities such as swapping tokens and contributing to liquidity pools daily. তো ভিউয়ার্স এখানে যে বিষয়টা বলা হয়েছে, প্রথমত তাদের যে গ্যালাক্সি ক্যাম্পেইন রয়েছে, সেই গ্যালাক্সি ক্যাম্পেইনে আমাদেরকে সর্বপ্রথম জয়েন হতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যদি আমরা এক্সক্লুসিভ রিওয়ার্ড এবং তাদের ডেডিকেটেড কমিউনিটির একজন সদস্য হতে চাই, ঠিক আছে, তবেই আমাদেরকে অবশ্যই গ্যালাক্সি ক্যাম্পেইনে জয়েন হইতে হবে। দেন তারপরে গিয়ে এখানে বলছে যে, এখানে কি বলছে যে এই যে ফুলফিল, এই যে once you have fulfilled the campaign requirement, use the same wallet to engage with our testnet CoreX testnet। অর্থাৎ তারা বলছে যদি এই প্রথমে যখন আমরা এই গ্যালাক্সি ক্যাম্পেইনে জয়েন করব এবং সেটা কাজ শেষ করার পর আমরা কি করব, তাদের এই টেস্টনেটে জয়েন হব। তবে হ্যাঁ, এই টেস্টনেটে জয়েন হওয়ার আগে আমরা অবশ্যই এই গ্যালাক্সি ক্যাম্পেইনে, অর্থাৎ গ্যালাক্সিতে আমরা যেই অ্যাড্রেস দিয়ে কাজটা কমপ্লিট করব, সেই অ্যাড্রেসটা দিয়েই মূলত আমাদেরকে বলা হয়েছে যে কোর টেস্টনেটটাকে এঙ্গেজ করার জন্য, বা কোর টেস্টনেটে কাজ করার জন্য। ক্লিয়ার? অর্থাৎ ওয়ালেট যেন একটাই থাকে, ঠিক আছে? এখানে যেন দুটো ওয়ালেট যাতে কোনোভাবেই না হয়, ঠিক আছে? তো যাই হোক, এটাই মূলত এখানে বলা হয়েছে। এরপরে দেখেন এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি আর একটু, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে কি, your involvement on our platform is valuable and we track your action as a token of appreciations. In return, we are excited to offer you a free mint of our dynamic NFT, limited to 1 NFT per wallet address.
দিস ইজ আওয়ার ওয়ে টু ট্র্যাকিং ইউ ফর ইউর লয়ালিটি অ্যান্ড এঙ্গেজমেন্ট উইথ কোরেক্স। অর্থাৎ ভাই এই এখান থেকে অর্থাৎ আমরা যে কাজগুলো করব, তাদের যে গ্যালাক্সি টাস্ক আছে, টেস্টনেট আছে, এগুলোতে আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো করার বিনিময়ে আমাদেরকে একটি ডাইনামিক এনএফটি দিবে একদম ফ্রিতে, যেটা আমরা একবারে ফ্রিতে মিন করতে পারবো। দেখেন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে ফ্রি মিন্ট, ঠিক আছে। ডাইনামিক এনএফটি এটা কিন্তু একেবারে ফ্রিতে আমাদেরকে মিন করার সুযোগ দিবে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে আরও বলছে ডাইনামিক নিয়ে নিচে। তো মোটামুটি এখানে অনেক কিছু বলছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে ভাই, এখানে যারা কাজ করবেন কেউ মিস করবেন না, মানে প্রত্যেকে এখানে কাজ করবেন। তাছাড়া তারা আরও একটা কথা বলছে যে তারা একটা এখানে দেখেন এই যে এখানে আরও একটা বিষয় উল্লেখ করছে যে কোরেক্স ভিআইপি এনএফটি, তারা এই এনএফটির পাশাপাশি আরও একটা এনএফটি আনবে, সেটা হচ্ছে ভিআইপি এনএফটি। সো আমরা ভিআইপি এনএফটিতে না যাই, ঠিক আছে, ভিআইপি এনএফটিতে যাচ্ছি না, ঠিক আছে। তো আমরা জাস্ট এটাকে মূলত আমরা কাজ করব। তো এখন সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওর ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে ক্লিক করলে চলে যাবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে, ঠিক আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সরাসরি টেলিগ্রাম পোস্টে চলে আসলাম এবং এখানে আপনারা সর্বপ্রথম যেই স্টেপ 1 কোরেক্স গ্যালাক্সি টাস্ক দেখতে পাচ্ছেন, আপনারা সর্বপ্রথম এটাকে কপি করবেন, ঠিক আছে। এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে আপনারা কিউ ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজারে ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করার পর দেখতে ঠিক এরকম আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের গ্যালাক্সি টাস্কে চলে এসেছি এবং এখানে দেখবেন লেখা আছে যে ইয়ারড্রপ জয়েন দ্য কোরেক্স প্রি টেস্টনেট ওয়েট লিস্ট। অর্থাৎ আপনাকে এই ওয়েট লিস্টে অংশগ্রহণ করতে হবে এবং এখানে আপনাকে ওয়েট লিস্ট হইতে হবে। যদি আপনি এখানে ওয়েট লিস্ট হইতে পারেন তাহলে আপনি ভাই চাঙ্গা, আর কিছু বলার নাই। তো এখন এখানে দেখেন তারা এখানে ডেট দিয়ে দিয়েছে। দেখেন এটা মূলত শুরু হয়েছে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে মূলত ডেট দিয়ে দিয়েছে। এখানে এটা শুরু হয়েছে হচ্ছে আপনার 30/3/2024 এবং এটা শেষ হবে হচ্ছে 27/4/2024। তো আমি কিন্তু ভাই অলরেডি টাস্ক কমপ্লিট করে ফেলেছি এবং এখানে দেখেন কমপ্লিট, প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে এখানে নিচে দেখবেন যে একটা পার্টিসিপেট অপশন পাবেন। যে পার্টিসিপেট অপশনে আপনি ক্লিক করলে এরপরে এরকম আমার মতো আপনার রেফিলিন দেখুন বাকি আছে 3 দিন 6 ঘন্টা 2 মিনিট এরকম আর কি বাকি আছে এখনও, ঠিক আছে। তো আপনাদের ভাই আর হাতে সময় নাই ভাই, দ্রুত কাজটা কমপ্লিট করতে হবে। এখানে তেমন কোনো প্যারা নাই। যেমন এখানে বলছে যে ফলো করতে হবে, এরপরে কোরেক্স স্পেস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে যেমন বলছে এই যে যেমন তাদের টেলিগ্রামে জয়েন হতে হবে, তারপরে পোস্টে লাইক করতে হবে, এরপরে পোস্টে লাইক করতে হবে, রিটুইট করতে হবে, ঠিক আছে। এরপরে কোড টুইট করতে হবে, হ্যাঁ, রিটুইট করতে হবে, আবারও লাইক করতে হবে, এগুলাই, ঠিক আছে। এগুলো একেবারে ইজি, এগুলো হচ্ছে একেবারে একটা বাচ্চাদের কাজ। তো এখানে মোট 10টা টাস্ক আছে, এই 10টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। তো এটা যদি অনেকে হয়তো বুঝবেন না যে কোরেক্স স্পেস এটা কি, ঠিক আছে, এটা কি, এটা ভাই একেবারে সিম্পল। এই যে দেখেন উপরে যখন আসবেন, এই যে দেখেন উপরে যে একটা এখানে তাদের যে স্পেসটা আছে না, এটাকে ফলো করতে হবে। ফলো করলেই আপনি এই যে এই নিচে 2 নম্বর যে টাস্কটা আছে, এই টাস্কটা আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন, ঠিক আছে। তা না হলে কিন্তু এটা কমপ্লিট হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো ভাই এটা একেবারে সহজ, এটা একেবারে সহজ, এখানে কোনো প্যারা নাই। জাস্ট লাইক, কমেন্ট, রিটুইট, কোড টুইট ইত্যাদি ইত্যাদি, এগুলো আর কিছু না। তো এখন কথা হচ্ছে ভাই এখানে আপনি হোয়াইট লিস্টেড হইতে পারবেন। তো দেখেন এখানে টোটাল এই পর্যন্ত আমি দেখতেছি মাত্র 5679 জন মাত্র এখানে জয়েন করছে, ঠিক আছে, মানে কাজ করছে এটা। তো আমরা যদি একটু দেখি এখানে ক্লিক করে যে এটা মূলত এই এনএফটি ক্যাপটা কে পাবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে দেখেন এই যে এখানে কত সুন্দরভাবে লেখা আছে, যেমন হট লিস্টেড এখানে কতজন হতে পারবে। তো এখানে দেখেন টোটাল রিওয়ার্ড ক্যাপ অর্থাৎ এনএফটি ক্যাপ টোটাল দিবে হচ্ছে 24,998 জনকে। তার মানে হোয়াইট লিস্টেড হতে পারবে 24,998 জন, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি এখানে কি করছি, মনে করেন যে টাস্ক কমপ্লিট করে ফেলছি, এই জন্য আমাকে X1 দেখাচ্ছে, অর্থাৎ আমি একবার এখানে এন্ট্রি আমি কিন্তু এখানে এন্ট্রি করছি আর কি, এই জন্য আমাকে X1 দেখাচ্ছে। তো আর এখানে 25 পয়েন্ট হয়তো আমাদেরকে দিবে। তো এখানে এখন এই যে রেওয়ার্ড ইস্যু, এই যে দেখেন এখানে রেওয়ার্ড ইস্যু লেখা রয়েছে এবং এখানে রয়েছে 0। তার মানে এটা এখন পর্যন্ত মনে করেন যে হয় নাই, আপনার কি বলে, এই রেওয়ার্ডটা তো ঘোষণা হয় না। 3 দিন পরে আমাদেরকে ঘোষণা দিবে। এই যে দেখেন এই যে নিচে লেখা আছে 3 দিন 6 ঘন্টা পরে আমাদেরকে এই রেওয়ার্ডের ঘোষণাটা দিবে। তো যারা হোয়াইট লিস্টেড হবে তাদেরকে এই যে এইখানে এই যে দেখেন আমি দেখাচ্ছি, এইখানে মূলত যদি আপনি হোয়াইট লিস্টেড হয়ে যান তখন আপনাকে এখানে 1 দেখাবে, ঠিক আছে, 0 জায়গাতে 1 দেখাবে। আর এরপরে এই যে দেখেন
এখানে আপনি যখন পার্টিসিপেট করবেন তখন আপনার এখানে এই যে পার্টিসিপেট করার জন্য অর্থাৎ 1 এন্ট্রি এবং 25 পয়েন্ট আর কি দেওয়া হবে। যাই হোক, এটা মূলত বিষয় না, বিষয়টা হচ্ছে আপনারা এখানে পার্টিসিপেট করবেন। এটা হলো স্টেপ 1 চলে গেল। এবার স্টেপ 2 আবার আমি চলে যাচ্ছি আমাদের টেলিগ্রাম পোস্টে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টেলিগ্রাম পোস্টে চলে এসেছি এবং এখান থেকে আপনারা স্টেপ 2 তে দেখেন লেখা আছে যে CoreX টেস্টনেট। তো ভিউয়ার্স যখন আপনারা স্টেপ 1 কমপ্লিট করে ফেলবেন তখন আপনারা স্টেপ 2 এর জন্য স্টার্ট করবেন, মানে কাজটা শুরু করবেন। তো স্টেপ 2 তে আপনারা কাজ করার আগে আপনাদের যদি টেস্টনেট নেটওয়ার্ক যদি না থাকে বা অ্যাড করা না থাকে তাহলে নিচে কিন্তু আমি দিয়ে রাখছি, এই যে দেখেন এখানে কিন্তু কোর টেস্টনেট নেটওয়ার্ক আরপিসি অ্যাড করার জন্য আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে রাখছি। যেমন নেটওয়ার্ক নাম হচ্ছে কোর টেস্টনেট, এরপর আরপিসি ইউআরএল দিয়ে রাখছি, এরপর চেইন আইডি দিয়ে রাখছি, সিম্বল দিয়ে রাখছি, এক্সপ্লোরার দিয়ে রাখছি। আপনারা ম্যানুয়ালি এটাকে বসিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এবার কথা হচ্ছে অনেকের হয়তো টেস্টনেট অ্যাড করার পরে আপনার টেস্টনেট টি কোডটা কিন্তু থাকবে না। যদি কারো ফাঁকা থাকে মানে ওয়ালেটে নেই তাহলে তো অবশ্যই তার এই টি কোডটা লাগবে, কারণ আমরা যখন টেস্টনেটে কাজ করব তখন গ্যাস ফি হিসেবে কিন্তু টি কোডটা কাটবে। তো এখন আমাদের এই কাজটা কিভাবে আমরা করব, মানে আমরা এই ইয়েটা করব কিভাবে? তো এটা যখন মনে করেন যে আপনার ওয়ালেটে অ্যাড করা হয়ে যাবে, অর্থাৎ আপনার মেটামাক্স ওয়ালেটে আপনি যখন অ্যাড করে ফেলবেন তখন আপনার যদি ওয়ালেট ফাঁকা থাকে তখন আপনি যে কাজটা করবেন, এই যে এখানে আমি ফাসেট লিঙ্ক দিয়ে রাখছি, এই ফাসেট লিঙ্কটা ওপেন করবেন, ঠিক আছে। তো এটা কপি করবেন, কপি করে সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার কিউ ব্রাউজার এবং ওপেন করবেন। তো ভিউয়ার্স কিউ ব্রাউজারে ওপেন করার পর সেম এরকম একটা ইন্টারপেজ আসবে। তো এখানে আপনারা যে কাজটা করবেন, আপনাদের যেই রিসিভ অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে, মেটামাস্ক থেকে আপনাদের রিসিভ অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন এবং এখানে আপনারা এই টিক মার্কটা দিবেন, অর্থাৎ আই এম এ নট এ রোবট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে এই ক্যাপচারটা পূরণ করবেন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি অ্যাড্রেসটাকে, ঠিক আছে। অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি, আমার অ্যাড্রেসটা সেভ করা আছে, আমি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার অ্যাড্রেস। তো এরপরে এটা অটোমেটিকলি দেখেন এটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা জাস্ট এই যে প্রথম যেটা রয়েছে গেট টিকোর, এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ওয়ালেটে একটা টিকোর পাঠিয়ে দেওয়া হবে এবং নিচে একটা নোটিফিকেশন আসবে এখনই। সো দেখেন আমি কিন্তু অলরেডি একবার নিয়ে ফেলছি, এই জন্য আমার উপরে একটা মেসেজ আসছে, আপনারা খেয়াল করবেন এই যে উপরে, সরি এখানে টিকমার্কটা দিয়ে নিই। এরপরে দেখবেন উপরে খেয়াল করবেন তাহলে দেখতে পাবেন, এই যে দেখেন আপনারা এই বরাবর একটু খেয়াল করেন, এই বরাবর একটু খেয়াল করেন, একটা মেসেজ আসবে দেখেন 24 ঘন্টার মেসেজ। আমি কিন্তু নিয়ে ফেলছি, এই জন্য আমাকে এই দেখছেন এখন 23, আমি আরও আধা ঘন্টা আগে নিয়ে ফেলছি, এই জন্য আমাকে এটা দেখাচ্ছে। তবে আপনারা এখানে ক্লিক করার পর দেখবেন যে নিচে এই বরাবর দেখবেন যে একটা ট্রানজ্যাকশন সাকসেস দেখাবে এবং আপনার ওয়ালেটে একটা টিকর চলে যাবে, ঠিক আছে। তো এটা হওয়ার পরে আপনাদের ওয়ালেটটা চেক দেবেন, ওয়ালেটে যদি থাকে এরপরে যে কাজটা করবেন পোস্টে চলে যাবেন, আবারও টেলিগ্রাম পোস্টে। টেলিগ্রাম পোস্টে আসার পরে এই যে লিঙ্কটা রয়েছে 2 নম্বর লিঙ্ক, স্টেপ 2 যেই টেস্টনেট লিঙ্ক, এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন, ঠিক আছে। এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করার পরে আপনারা কিউই ব্রাউজারে ওপেন করবেন অথবা মেসেজ ব্রাউজারে ওপেন করবেন, ওকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু তাদের টেস্টনেট পেজে কিন্তু চলে এসেছে, অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে। এখন যে কাজটা করবেন আপনারা এখান থেকে এই যে এখানে যে 3 ডট মেনু রয়েছে এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করলে মোটামুটি এরকম দেখবেন যে আপনার সামনে একটা মেনু ওপেন হবে এবং এখানে যদি আপনার ওয়ালেট কানেক্ট করা না থাকে অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সর্বপ্রথম, ঠিক আছে। এরপরে আপনারা নিচে যে একটা একটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে টুল বাটন, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করলে এরকম দেখবেন যে একটা ফাসেট একটা অপশন চলে আসবে, এই ফাসেটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো ফাসেটের উপরে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারপেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাবেন টেস্ট ইউএসডিটি, তারপরে টেস্ট ইথারিয়াম, তারপরে টেস্ট বিটিসি, টেস্ট মিমি, টেস্ট শিব টোকেন, এরকম যতগুলো টোকেন এখানে আছে, সোলোনা, তারপরে মোটামুটি যতগুলো আছে প্রত্যেকটা টোকেন আপনাকে ক্লেম করে নিতে হবে, ঠিক আছে। তো দেখেন সর্বপ্রথম আছে ইউএসডিটি। তো এখানে আপনি ক্লেম করলে একসাথে প্রথম অবস্থাতেই আপনি 1000 টেস্টনেট ইউএসডিটি পেয়ে যাবেন। তো আপনি জাস্ট সিম্পলি এই যে ক্লেম বাটন আছে না, এই ক্লেম বাটনের উপরে ক্লিক করবেন। তো এই ক্লেম বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এটা কাজ শুরু করে দেবে এবং আপনার একটা এক্সটেনশন একটা মেসেজ পাঠাবে, ঠিক আছে। এই যে এখানে এক্সটেনশনে একটা মেসেজ পাঠাবে। আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে নিচে মেটামার্কস একটা মেসেজ গেছে, এটাকে আপনাকে অ্যাপ্রুভ দিতে হবে। তো আমি জাস্ট কয়েক সেকেন্ড লোড নেবে, নেওয়ার পরে আপনার কাছে কনফার্মেশন চাবে অথবা অ্যাপ্রুভ চাবে, সেটা করে দিতে হবে, ওকে।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কনফার্মেশন চলে আসছে এবং আমার এখান থেকে কিন্তু এই যে দেখেন কোর কিন্তু টি কোর কিন্তু গ্যাসপি কার্ড পে, ঠিক আছে। তো আমি জাস্ট এই যে এখান থেকে এই যে কনফার্মেশন এই কনফার্ম এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে ট্রানজ্যাকশনটা কিন্তু পেন্ডিংয়ে চলে আসবে এবং কি মিন্ট হচ্ছে আর কি। এই যে দেখেছেন পেন্ডিংয়ে চলে আসছে, তো এটা কিছুক্ষণের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটা দেখেন এই যে আমি টোকেন্সে চলে আসছি। তো দেখেন এখানে এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আমি কেবল ইউএসডিটি টেস্টনেটটা কিন্তু ক্লেম করছি। তো এই দেখেন এখানে আমার আগে কিন্তু মানে 6বার ক্লেম করা ছিল, যে কারণে 6000 ছিল। এখন কিন্তু আর একবার ক্লেম করছি আপনাদের সামনে, এর জন্য এখন বর্তমানে এটা কিন্তু 7000 হয়ে গেছে, অর্থাৎ প্রতি ক্লেমে কিন্তু 1000 করে আমরা নিতে পারবো। তো এইভাবে আপনাকে এই যে তাদের যে ফাসেট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এখান থেকে আপনারা যেমন ইউএসডিটি রয়েছে, ইথারিয়াম রয়েছে, বিটিসি রয়েছে, যতগুলো টোকেন এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা টোকেন আপনারা ক্লেম করে নেবেন, ঠিক আছে। যে সিস্টেমে আমি ক্লেম করে দেখালাম সেমভাবে আপনারা ক্লেম করে নেবেন। এবার আসি আমরা কিভাবে সোয়াপ এবং লিকুইডিটি পুলে কাজ করব সেই বিষয়গুলো একটু দেখি। তো এর জন্য আমরা আবারও চলে যাব হচ্ছে 3 ডট লাইনে বা এই অপশনে আসবো। আসার পরে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে ট্রেড নামে একটা অপশন রয়েছে, আমরা ট্রেডের উপরে ক্লিক করব, ঠিক আছে। তো ট্রেডের উপরে ক্লিক করলে আমরা আরও দুটো অপশন দেখতে পাচ্ছি, যেমন সোয়াপ রয়েছে, লিকুইডিটি রয়েছে। তো আমরা সোয়াপের উপরে সিম্পলি ক্লিক করব, ঠিক আছে। এটা আরেকটা কথা বলি, এখানে আপনারা যদি মোবাইল ভার্সনে থাকেন তাহলে নেটওয়ার্ক ইউরোর আসতে পারে। তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনারা এই সোয়াপ পেজে আসার জন্য অবশ্যই আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনি মোবাইল দিয়ে কাজ করেন তাহলে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে জাস্ট আপনি নিচের থেকে যে ডেস্কটপ সাইড মোড রয়েছে, এই ডেস্কটপ সাইড মোডটাকে টিকমার্ক করে জাস্ট আপনি এখান থেকে ডেস্কটপ মোড করে দেবেন। তো আমি টিকমার্ক করে দিলাম, আমার পেজটা লোড নিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আমার পেজটা কমপ্লিট, আমার ওয়ালেট কানেক্ট করা হয়ে গেছে এবং আমি একটু বড় করে দেখাই। এই যে দেখেন এখানে এখন আমি যে কাজটা করব, সিম্পলি আপনি এখানে এই যে প্লিজ সিলেক্ট এই লেখাগুলোতে আমি জাস্ট উপরে ক্লিক করছি। দেখেন এখান থেকে আমি ইউএসডিটি সিলেক্ট করব, ঠিক আছে। এরপরে নিচে আমি জাস্ট ইথারিয়াম সিলেক্ট করব। তো দেখেন আমার একটু লোড নিচ্ছে। এরপর আমি উপর থেকে যে 25% এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন এই যে সোয়াপ অপশনটা এখন চলে আসছে, আমরা জাস্ট এই যে সোয়াপের উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি জাস্ট সোয়াপের উপরে ক্লিক করে দিচ্ছি। তো সোয়াপের উপরে ক্লিক করে দিলে এটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আমাদের এক্সটেনশনে একটা মেসেজ যাবে, জাস্ট এই 3 ডট লাইনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা চলে যাব এক্সটেনশনে। তো এখানে একটা মেসেজ আসছে, এই মেসেজটাকে আমরা অ্যাপ্রুভ দেবো, ঠিক আছে। তো আমি মেসেজটা অ্যাপ্রুভ দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা নিচে যে নেক্সট লেখা রয়েছে এই নেক্সটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। যে নিচে নেক্সট এটার উপরে ক্লিক করবেন। তো এরপরে অ্যাপ্রুভ চাইবে, তো আপনারা সিম্পলি এই অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অ্যাপ্রুভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখন পেন্ডিংয়ে আছে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা আবারও ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। কেন জানি এখানে এখনও লোডিং নিচ্ছে। যাই হোক, যেহেতু টেস্টনেট সব কিছু একটু স্লো কাজ করবে। তো মোটামুটি এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনারা এটা যেরকম করছেন সেমভাবে আপনারা মনে করেন যে ইথারিয়ামের সাথে কাজটা করছেন, আবার ইথারিয়াম থেকে আপনারা অন্য একটা টোকেনের সাথে করবেন। মানে এক কথায় এখানে যতগুলো টোকেন রয়েছে প্রত্যেকটা টোকেনের সাথে আপনারা সোয়াপ এই বিষয়টাকে কাজ মানে করে নেবেন, ঠিক আছে। এই কাজগুলো করে নেবেন, ঠিক আছে। আমি একটা দিয়ে জাস্ট আপনাদেরকে বুঝাই দিলাম যে কিভাবে আপনারা করবেন, ঠিক আছে। তো এভাবে আপনারা এক এক করে প্রত্যেকটা টোকেনের সাথে প্রত্যেকটা টোকেনের সোয়াপিংটা কমপ্লিট করে নেবেন। আশা করি বুঝাইতে পারছি। সো ভিউয়ার্স এরপরে আমরা আবারও জাস্ট এই ওয়ালেট বাটনের উপরে ক্লিক করব, ঠিক আছে। এই ওয়ালেট বাটনের উপরে ক্লিক করার পরে এখানে লিকুইডিটি বাটনের উপরে ক্লিক করব। তো লিকুইডিটি বাটনের উপরে ক্লিক করার পর দেখবেন যে এরকম ইন্টারফেস ওপেন হবে। আমি একটু বড় করে নিচ্ছি সুবিধার জন্য। এরপরে আপনারা জাস্ট এই অ্যাড লিকুইডিটি বাটন এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারপেজ আসবে। তো এখানে আমরা সিম্পলি যে কাজটা করব, এখানে যে সিলেক্ট টোকেন আছে এই টোকেন এগুলোর উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা সিম্পলি আমি এখান থেকে টেস্ট ইউএসডিটি এটা সিলেক্ট করলাম এবং ডান পাশে আমি এখানে টেস্ট ইথারিয়াম সিলেক্ট করলাম। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এই যে তিনটার মধ্যে আমরা যে কোনো একটাকে চুজ করে দেবো। তো আমি সিম্পলি যে কাজটা করব, আমি এটাকে চুজ করব 0.05%, এটাকে চুজ করব।
তো এটা জাস্ট আমি এটার উপর ক্লিক করলে এটা চুজ হয়ে যাবে। তো দেখেন এবার নিচে আমার দেখাচ্ছে যে প্রাইস কত এবং কি নিচে আমাদেরকে এখানে ম্যানুয়ালি একটা প্রাইস আমাদেরকে টাইপ করে দিতে হবে। তো আমি যে কাজটা করব এখানে জাস্ট লিখে দিব 1, আবার এই ডান পাশে আবার লিখে দেবো 1, ঠিক আছে। এরপরে আমরা নিচের দিকে আসার পর এখানে আমরা জাস্ট এই যে দেখেন এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো, তো আমি 5% এটার উপরে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স এবার দেখেন নিচে কিন্তু আমাদের এই ইয়েটা শো করতেছে। তো আমরা সিম্পলি এখানে একটা প্রাইস টাইপ করে দেবো, ঠিক আছে, ইউডিটির উপরে। জাস্ট এখানে আমি প্রাইসটা টাইপ করে দিচ্ছি, যেমন এখানে টাইপ করে দিচ্ছি 1, ঠিক আছে, 1 টাইপ করে দিচ্ছি। তো নিচে অটোমেটিকলি দেখাচ্ছে এবং আমি নিচে এখন এই অ্যাড বাটনের উপরে ক্লিক করে দেবো, এই অ্যাড বাটনের উপরে ক্লিক করে দেবো। তো অ্যাড বাটনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা কাজ শুরু করে দিচ্ছে এবং আমাদেরকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, কারণ এক্সটেনশনে একটা মেসেজ গেছে। ওকে, তো এক্সটেনশনে এই মেসেজের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে আমাদেরকে অ্যাপ্রুভ করে দিতে হবে। তো ভিউয়ার্স এরপরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সিম্পলি যে কাজটা করবেন এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি, এরপরে অ্যাপ্রুভ আসবে। সিম্পলি আপনারা এই অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্রুভও করে দিচ্ছি। অ্যাপ্রুভে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এবং এই ট্রানজ্যাকশনটা অ্যাড হয়ে যাবে বা এই ইয়েটা লিকুইডিটিটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা পেন্ডিংয়ে চলে আসছে, কিছুক্ষণের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি এখন আবার চলে যাচ্ছি ওয়েবসাইটে। তো এভাবেই আপনারা এক এক করে ইউএসডিটির সাথে ইথেরিয়াম, এরপরে ইথেরিয়ামের সাথে আদার্স অন্য কয়েন, এরপরে আবার ইউএসডিটির সাথে আপনার বিটিসি, এভাবে এক এক করে আপনারা অ্যাড লিকুইডিটি করবেন, ঠিক আছে। তো এভাবে করলে আপনার মনে করেন যে তাদের যেই ফার্মিংয়ের কাজটা সেটা কিন্তু হয়ে যাবে। ফার্মিংয়ের কাজ বলতে মানে যেই অ্যাড লিকুইডিটি তারপরে সলভ করা এই কাজগুলো কিন্তু হয়ে যাবে। তো এভাবেই আপনাকে প্রত্যেকটা টোকেনের কাজ আপনাকে সম্পূর্ণ করতে হবে। তো এই ছিল মূলত ভিডিও। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি আবারও এই যে দেখেন এই ওয়ালেট বাটনে আবারও ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আমরা এতক্ষণ সোয়াপের কাজ করেছি, এরপরে লিকুইডিটির কাজ করেছি কোথা থেকে, এই ট্রেড অপশন থেকে। তো এখন রয়েছে যে আর্ন অপশন বাকি রয়েছে। তো এই আর্ন অপশনে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে আরও দুটো অপশন রয়েছে। এই দুটো অপশন হচ্ছে, যেমন একটা হচ্ছে ফার্ম আর একটা হচ্ছে পুল। তো ফার্ম এবং পুলের কাজটা এখনও শুরু হয় না, এগুলো যখন শুরু হবে তখন আপনাদেরকে আবারও ইনফর্ম করা হবে, অর্থাৎ আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করে দেব। ওকে, তো এই ছিল মূলত ভিডিও। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।